অবস্থার মধ্যে আমরা সেম এইভাবে আমরা তারপরে আগে আমরা সরলমূল বের করি তারপর তারপর কি আছে প্রথম ব্যঞ্জন বর্ণ কত ক্লাসে প্রথম ব্যঞ্জন বর্ণ কি ছিল বলা তো এটা আমরা শিখছি যে একটা শব্দের মধ্যে চার ভাবে বসে তাই না কোথায় কোথায় প্রথমে মাঝে শেষে নিচে চারবার বসে হ্যাঁ এই তো সাধারণত প্রথম উচ্চারণটা যদি করি প্রথম অবস্থান কি বলছি খ তাই না সেই এটার সাথে দেখে নেব এটা কানেক্ট করব সরল ঠিক আছে এটার সাথে সরল যদি এটা সাহায্যকারী ক্রিয়া হ্যাঁ সাহায্যকারী বর্ণ সেক্ষেত্রে যদি একটা ব্যঞ্জন বর্ণ বসে সেটা আমরা দরকার নেই তাহলে আমি এখন কি করলাম তাহলে এখানে উত্তর কি হবে বলতো খ প্লাস আ তাহলে কি হয় খা ঠিক আছে খ প্লাস এখানে খ প্রথমে বসার কারণে তারপরে সরবর্ণ তাহলে খা ঠিক আছে সেকেন্ড মানে কথা দিয়ে বোঝা এখন কি দিলাম মনে হচ্ছে ইকো করতেছে কথাটা ঠিক আছে তাহলে দেখুন খ প্লাস খিয়া তাই না এইভাবে আমরা করি খিয়া খয়া খিয়া খ প্লাস ইয়া খিয়া ঠিক আছে খা খিয়া ঠিক আছে এরপর দিলাম প্লাস অ এখন অটা যখন আমি উচ্চারণ করি সাথে কিন্তু অ চলে আসে আমাকে আর এক্সট্রা অ উচ্চারণ অ উচ্চারণ করতে হবে না অতএব অ প্লাস অ ঠিক আছে তাহলে এটা কি হবে অ প্লাস ইও এটা মূলত আমাদের এই রশ্মিকারের হিসেবে ইউজ ঠিক আছে এটা রশ্মিকারের ইউজ করব তাহলে খ প্লাস ইও কি হয় ইও 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 তারপর দেখেন খ দিলাম আবার এখন এই যে এই চিহ্নটা হচ্ছে এটা কিভাবে বুঝবে এই যে লং যেভাবে বসছে না তাহলে এটা এই যে বুঝা গেছে এবার বসে তাহলে এটা কি হবে খ প্লাস এটা কি ও ও এই ওটা মতো ওকার হিসেবে বুঝবে ঠিক আছে ওকার তাহলে খো ও আর ও খো তারপর খ এখন ইওটা কিভাবে বসছে এই যে হ্যাঁ খ প্লাস ইও ইও লিখি হয় ইও ইও খ প্লাস ইও ইও তারপরে খ প্লাস উ এই উটা হলো আপনার রস্যইকার ঠিক আছে এটা রস্যইকার তাই কি হয় খু খু ঠিক আছে খ তারপরে ইউ ইউ খ প্লাস ইউ কিউ তাহলে কি হবে কিউ কিউ তারপর খ প্লাস ইউ খ এই উটা দ্বিতীয়টা হিসেবে হ্যাঁ আর খু এর উচ্চারণ কি হবে খু উচ্চারণ কি হবে খু দুই দাঁত চেপে খু তারপর খ ই খ প্লাস ই তাহলে কি হয় ই আর ই তো বলছি আমি রশ্মি ইউজ করব এটা দেখুন এতটুকু পর্যন্ত দেখি আমরা আবার তাহলে প্রথমে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণগুলো এইভাবে অ্যাড করে আমরা চাপটা শেষ করব প্রতিটা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণগুলো এইভাবে যুক্ত হবে যুক্ত হয়ে চারটা জাস্ট আমি এখানে প্রথম লাইনটা শিখলাম তাহলে খ খ এর সাথে আ যোগ করলাম খা খ ইয়া যোগ করলাম খিয়া খ ও যোগ করলাম খ খ ইয় যোগ করলাম খিও খ ও যোগ করলাম খো খ ইয় যোগ করলাম খিও খ ও দিলাম খু খ ইউ খিউ খ উ খু খ ই তাহলে কি হয় বলেন খা খিয়া খ খিও খো খিও খু খিউ খু খি আবার খা খিয়া খ খিও খো খিও খু খিউ খু
কি আরেকবার কা হুম খিয়া হুম ক হুম খিয়া হুম কো কিউ কু কিউ কি ঠিক আছে আচ্ছা এরপর আমরা সেকেন্ড বলে দেবো এখন যারা একটু ছবি তুলে নেবেন নিয়ে নেবেন। এক ধরনের নিল ও নিয়ে তো দুটো দিল দেখো ভাই লাইক একদম নিল এরপর আমরা সেকেন্ড বর্ণ কত ক্লাসের সেকেন্ড বর্ণ কি ছিল এরকম না এটা কি বলা হয় এটা শব্দের যেখানে বসুক না কেন কি উচ্চারণ হবে ন কিন্তু উচ্চারণ হবে। তাহলে আমি ন দিয়ে শেষ করি তাহলে এখন প্রথমে নিয়মের ন এটা সাথে কি যোগ করবো যোগ করলে কি হয় না এরপরে যোগ করি কি হবে নিয়া নিয়া এরপর নো হুম এরপর নো এরপর নো নো না নো নিও নিও নো এরপর নো নো এরপর নো নিও হ্যাঁ এরপর নো 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 নি এটা হলো যে আমরা এই চারটা যত ভালোভাবে পারবো তত আর দিয়ে আমরা রিডিং করতে পারবো তো এই যে চারটা করাচ্ছি বাসায় গিয়ে বলতে গেলে 4-5 বার যতবার পারেন লিখবেন এটা যত আর ক্লিয়ার হবে তত আগে আমরা রিডিং করতে পারবো তাহলে নিয়ম এর সাথে আ তাহলে প্রথম শব্দ দিলাম এটা কি না Nia. নিয়া No. ন Nia. নিয় 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 তারপর নো নিও নিয় নো নু নিয় নু নি হ্যাঁ না নিয়া নো নিও নো নিও নো নিও নি ক্লিয়ার ওকে এরপরের বর্ণে চলে যাই এরপরের বর্ণটা কি ছিল আমাদের হ্যাঁ এটার সাথে এটা লিখতে বলেন কি কি হবে প্রথমে একটা নিয়ম বলেন। আপনি বলুন তো প্রথমে এটা কি হুম তারপর দিয়া দিয়া তারপর দো দ তারপর দিও দিও তারপর দু হুম দো এটা যেহেতু এটা ওকার হিসেবে উচ্চারণ হবে দু না দো ওকে দো তারপর দিও হুম দিও তারপর দু হুম হুম দিও দিও তারপর হুম দু তারপর দি দি এখন আমরা তো বলছি যেটা মূলত দ কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে গুলি আমরা দ উচ্চারণ করে না খ উচ্চারণ করে ঠিক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু দিক খ দিয়ে। ঠিক আছে শুধু খ উচ্চারণ করে তাহলে আমরা কিভাবে বলবো ঠা থিয়া কিন্তু এটা আমাদের দিক ছিল দ আছে কিন্তু কুরিয়ান উচ্চারণ করে খ তাহলে কি হবে থা। থা থিয়া খ থিও থো থিও থু থিও থু থি ঠিক আছে এখন আপনি বলুন তো কি হবে Tha. হুম Tia. হুম To. হুম Tio. হুম To. থো To. থিও Tio. থু Tu. থিও থু Tu. থি হ্যাঁ বলুন বলবো হুম থা থিয়া হুম তো হুম থিও হুম তো থিও থিও তু থিও থু থি থু থি থি হ্যাঁ বলুন থা হুম থিয়া হুম তো হুম থিও হুম তো থি থিও থিও থু তু থিও থু থি ঠিক আছে বুঝে গেছে মুছে দিন ছবি তুলে নিয়ে বুঝতেছেন আপনারা যদি প্রশ্ন থাকে আমরা ক্লাস শেষে প্রশ্নটা নিব কেমন এরপরের বর্ণ ছিল আমাদের রিও তাই না রিও ছিল না রিও তো রিওর একটা শব্দ যেখানে বসে না কেন ওই নিয়মের মতো র এখানে কিন্তু র উচ্চারণ হয় তাহলে এখন এটার সাথে এগুলো অ্যাড করে দিই আপনারা বলুন রা রিয়া রিয়া র র থিও রিও রো তারপরে রো রো আবার ওকার যেটা রো ঠিক আছে রিও রো রিও রো তারপরে রো রু রিও রিউ
জিরো তারপরে রুট ওই দীর্ঘকার যেটা দাঁতে দাঁত চেপে এটা রুট আর থ্রি ঠিক আছে একবার একবার একটু বলে নেন ro রা রা রিয়া ro rio ro rio ro rio রু রি যখন খাতায় লিখবেন লিখতে লিখতে উচ্চারণ করবেন লিখবেন আর উচ্চারণ করবেন লিখবেন আর উচ্চারণ করবেন ঠিক আছে এরপর আসুন এটা কি আমরা কি বলছিলাম বিয়োগ না কিন্তু এটা যেহেতু ফ উচ্চারণ হয় এটা ফিউ কোরিয়ানরা কি উচ্চারণ করে ফ উচ্চারণ করে তাই না এটা ফিউ তাহলে প্রথমে বসে তো যেখানে বসে প্রথম বসে কি হবে করে দিবেছি প্রথম বসে কি ফ ফ তারপরে হ্যাঁ ফ ব ব প্রথমে বসলে ফ ব ব ক ঠিক আছে তাহলে প্রথমে ক ব ব ক। নিচে বসলে ক ক নিচে বসলে এটা কি বলে বাচ্চু বলে ঠিক আছে তাহলে বলেন আ প্রিয়া আ প্রিয়া ও ও প্রিয় 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 ও তারপরে প্রিয় হ্যাঁ ফু ফিউ ফু ফিউ তারপরে ফু ফিউ 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 তারপরে ফু 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 হ্যাঁ হ্যাঁ ফি ফি ঠিক আছে তাহলে ফা ফিয়া ফ ফিও ফো ফিউ ফু ফিউ ফু ফি ক্লিয়ার আচ্ছা মুছে দিন এরপর যদিও বই আছে তাহলে আচ্ছা এটা বিজুটা বুঝলাম ফাংশন করে দিতে এটা নিচে কি হবে তারপরে মিউ এই নিয়মটা কিসের মতো বলেন নিয়ম ওই যে আমরা নিয়ম করেছি না নিয়ম নিয়মের মতো ওই নিয়ম যেখানে বসুক না কেন দন্ত উচ্চারণ না এই নিয়মটা শব্দের প্রথমে মাঝে শেষে নিচে যেখানে বসুক না কেন ম উচ্চারিত হবে এটা সহজ মা মা মিয়া মিয়া মা মিয়া ম ম ম মিয় বল না মো আপনারা প্রকার উচ্চারণ করুন মো হ্যাঁ মিয় মো মো মিয় তারপর মু মিউ তারপরে মু মু মি ক্লিয়ার না সহজ লাগে বলতো সহজ আসলে সহজ না আচ্ছা এরপর আসুন এরপর ওরা কি দিচ্ছেন ইয়ং দিচ্ছে ইয়ংটা তো পারবেন ইয়ং একটা ব্যঞ্জন মনে বুঝছিলেন না কতগুলো আছে ইয়ং কোথায় কোথায় প্রথমে বসলে বসবে না বসবে না নিচে বসবে নিচে বসলে কি হবে নিচে বসলে না কি উচ্চারিত হবে জি বললাম না বাক্স হিসেবে কোনটা উচিত হয় সর্বশেষ কে এটাই তো বাক্স হিসেবে উচ্চারিত হবে না এটা না তাহলে এখন আমরা ইয়ং দিয়ে যদি করি ইয়ং ইয়ং দিয়ে করলে কি হবে বলুন তো সেমই থাকবে মানে কি ওই যে স্বরবর্ণ উচ্চারণ যেগুলো আছে সেগুলাই তো হবে ইয়ং দিলাম তো ইয়ং শুরুতে উচ্চারণ হবে না তাহলে কি হবে আ তারপরে ইয়া হ্যাঁ ওই যে আ ইয়া অ ইয় ও ইয় উ ইয় ও ই তাহলে ইয়ং কি এটা বোঝা গেছে যে যদি ইয়ং এর কোনো উচ্চারণ হয় না তাহলে ওই স্বরবর্ণ যেগুলো আছে শুধু সেগুলোর জন্য আমরা ইয়ং এর চারটা শেষ করব ঠিক আছে এটা বুঝে গেল আমার এটা স্বরবর্ণ আকারে শিওর না শিওরটা আমরা কিভাবে বুঝছিলাম শিওরটা আমি তিনটা একটা কথা বুঝছিলাম না শিওর জিও শিওর তাহলে প্রথমে মাঝে শেষে বসলে প্রত্যেকটা প্রশ্ন যে কোনটা সেটা বসে আর নিচে গিয়ে বসলে শেষের কোনটা বসে তাই তো তাহলে আমি যদি শিওর দিয়ে করি কি কি হবে বলেন তা শিয়া হ্যাঁ তারপরে স শিও শিও সো শো শিও শিও শু শু শিউ শিউ শু শি শি বলেন সা শিয়া স শিও শো শিউ শু শিউ শিউ শু শি এখন এই সেম ভাবে আপনারা জিউ দিয়ে বলেন তো জিউ দিয়ে যদি আমি করি তাহলে কি হবে
জিউ দিয়ে করলে আমি সিউ থেকে লাইনটা মুছে দিলাম, হ্যাঁ, মুছে আমি জিউ দিলাম, জিউ, হ্যাঁ, তাহলে কি হবে? যা, যা, জিয়া, জ, জিও, জো, জিও, জু, জু, জি, বলেন আরেকবার। যা, জিয়া, জ, জ, জো, জিও, জু, জিউ, জি, ক্লিয়ার না? আচ্ছা, এখন যদি আমি সিউ দিয়ে করি সেক্ষেত্রে কি হবে? ছা, সিউ দিয়ে করলে এটা কি হবে? ওরা আটটা স্টেপ না? ঠিক আছে, তাহলে আমি এখানে আটটা স্টেপ করব, সামনে ছা, ছিয়া, ছ, ছিও, ছিও, সো, ছিও, জু, ছিউ, জু, ছি, ক্লিয়ার না? আচ্ছা, আবার ছা, ছিয়া, জ, ছিও, সো, ছিউ, ছু, ছিউ, ছু, ছি, ক্লিয়ার না? আচ্ছা, ছবি তুলতে হবে তো? তারপরে ইংলিশ যে এটাকে আমরা কি বলছিলাম? থিওরি বলছিলাম না? থিওরি বলছিলাম। তাহলে এটা শব্দের প্রথমে বসে কি হয়? ঠ, আমাদের আগে পড়া হয়। তারপরে হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, প্রথমে বসে কি? খ, ঠ, মাঝে ঠ, বসে ঠ, শেষে ঠ, নিচে ত, ত। তটা এখান থেকে আসছে, নিচে যেতে বসে কি বলা হয়? পাচ্ছিম কাকে বলে? সর্ববর্ণ সর্ববর্ণে বা ব্যঞ্জনবর্ণের নিচে যে ব্যঞ্জনবর্ণ বসে তাকে পাচ্ছিম বলে। সর্বনামে আচ্ছা, তো থিও দিয়ে যদি আমি করি, আমি এখানে বলে কি হবে? থা, থিয়া, থিয়া, ত, ত, থিও, থিও, থু, থিও, থু, থিউ, টি, থু, 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 ফ্লাক, যেটা ফ্লাক, এটা হলো আপনার দ্বিতীয় কাজটা, যেটা আমরা দাঁতে দাঁত চেপে করতে হবে, থু, আর এটা থি, ঠিক আছে? আরেকবার, আ, থিয়া, ত, থিও, তো, থিও, থু, থিউ, থু, থি, হ্যাঁ, আপনি বলুন তো, তা, থিয়া, ত, থিও, তো, থিউ, তু, থিউ, থু, থি, থি, হ্যাঁ, ত, না, না, থা, থা, হ্যাঁ, থিয়া, থ, ত, থিও, থো, তো, থিও, থু, থিউ, থু, থি, ক্লিয়ার? হ্যাঁ, আপনি বললেন থা, থিয়া, হ্যাঁ, থ, থিও, তো, থিউ, তু, থিউ, থু, থি, গুড। আচ্ছা, তাহলে থিওরিটা ক্লিয়ার, হ্যাঁ, পারবো। এরপর আসি আমি কিউ, এই যে ইংলিশ এফ এর ফুল প্রেডিকেট বলছিলাম কি? কিউ, কিউ বলছিলাম না? কিউ, তাহলে কিউ শব্দের প্রথমে বসলে কি? খ, খ, মাঝে খ, শেষে খ, নিচে খ, নিচে ক। আচ্ছা, তাহলে বলেন কি হবে? থিয়া, ক, খ, খিও, খিও, খ, তারপরে ও, ও, কিউ, কিউ, তারপরে হু, 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 কি, হু, কিউ, কিউ, হু, কি। এখন আমরা যেগুলা বসাচ্ছি কিভাবে বসাচ্ছি সেটা তো আপনারা জানেন। ইয়ংটার ভিত্তিতে, যেমন ইয়ং এর নিচে এটা কি এভাবে বসছে, তাই কিউ এর নিচে এটা এভাবে বসছে, ঠিক আছে? তারপরে যদি দেখাই এটা, এটা কিভাবে বসছে, এটা যেহেতু আমরা দেখছি ইয়ং অথবা ইয়ং বসছে, তো ইয়ং এর জায়গাটাতে এই ব্যঞ্জন বর্ণটা বসছে, তাই না? তো ইয়ং এর নিচে আমি দিছিলাম এইভাবে, তাই এটার নিচে আমি এভাবে দিলাম, বুঝে গেছে? এগুলো তোমাদের বসানো জানতে হবে, ঠিক আছে? তাহলে এটা একবার করি, হা, হিয়া, খ, খিও, হো, কিউ, হু, কিউ, খু, খি, খা, খিয়া, খ, খিও, হো, কিউ, হু, কিউ, হু, কি, ঠিক আছে? এরপরে আসুন, আকার প্রভাব মুখ্যমন্ত্রী বলে আর বাংলাদেশ হবে না। এটাকে বলা হয়, এটা কি বলে, এটাকে এটা কি বলে? পিউ, না? তাহলে এটা কিভাবে বসছে বলেন? প্রথমে কি? খ, মাঝে খ, শেষে খ, নিচে ও, ঠিক আছে? তাহলে আবার করি, তাহলে কি হবে? ফা, ফিয়া, 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 ও, ফ, ফিও, পিও, তারপর ও, ফু, পিউ, তারপর ফু, ও, ওকার, ও, পিউ, তারপরে ফু, পি, তাহলে ফা, ফা, ফিয়া, ফিয়া, ও, পিও,
ফু ফিউ ফো ফিউ ফু ফি হ্যাঁ পা হ্যাঁ ফিয়া হ্যাঁ ও পিও ফু ফিও ফো এটা হচ্ছে ওকার ডেকার হ্যাঁ ফো ফিও ফিউ ফু ফি হ্যাঁ আপনি বলেন। পা হ্যাঁ ফিয়া হ্যাঁ ও ফিও ও ফু ও ফিউ ফিউ ও ফিউ ই ফু ফু ফি হ্যাঁ পা পিও ফিয়া ফিয়া প ফিও ফু ফু ফিউ প ফো ফ ফিউ ফিউ ফু ফু ফি ফি ঠিক আছে আপনি বলেন পা ফিয়া ও ফিও ও ফি ফু ফিউ ফিউ ফু ফিউ ফো ফো ফিয়া ফু ফু ফি ঠিক আছে বলতে পারবেন একটা বলেন হ্যাঁ পা ফিয়া ফ ফিও ফু ফিউ ফিউ ফো ফিউ ফিউ ফু ফি ফু ফিউ ফু ফি ঠিক আছে তো ছবি বলেন এরপর সর্বশেষ বর্ণমালাটা দিয়ে এটা শেষ হবে আমাদের চার্ট এরপর ইউ না এটা কি বলা হয় এটা কি বলে ইউ কি বলে না ইউ তো এটা কেমন বসে বলেন তো হ অ অ ত তাই না? তো বলে কি হা ইয়া ইয়া ও হ ইও 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 হু ও তারপরে ও ফিউ ও ইও ইউ হু হু ফিউ ইউ হুম হু হুম ফি ফি অ হা ইয়া ইয়া ও ইউ ও ইউ ও ইউ ও ই আবার হা ইয়া ও হা ইও ইও ও হু ইউ ইও ও ইউ ও ই আরেকবার হা ইয়া ও ইও হু ইউ ও ইউ ইউ ও হি ওকে ক্লিয়ার আচ্ছা এবার শুনলেন এগুলোর মধ্যে কার কোনো সমস্যা আছে কিনা আপনাদের আমার থেকে এটা একটু জানতে হু আর ই এর মধ্যে হ্যাঁ এটা থেকে তো এবার সিম্পল পার্ট তো এটা ধরো আমি ইউতে নিচে দিলাম কি হবে ঠিক এটা আছে প্রত্যেকটা সম্পর্কে সমস্যা আস্তে আস্তে হবে আস্তে আস্তে এটা ক্লিয়ার একটু সময় লাগবে এটা এই যে এই চারটা করা হবে এখানে কিন্তু আমি স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ অ্যাড করে চারটা শেষ করছি এই চারটা আপনার বাসায় 5 বার করবেন ঠিক আছে 5 বার উচ্চারণ করবেন যেমন আমি এইভাবে করি না খা আপনি লেখার সময় এভাবে করবেন খা খিয়া খ খিয় এভাবে করবেন ঠিক আছে খু খিউ হু হো খিয় হু খি লিখবেন উচ্চারণ করবেন লিখবেন লিখতে থাকবেন আর মুখে উচ্চারণ করবেন ঠিক আছে এবার 5 বার চারটা শেষ করবেন পরে আমাদেরকে গ্রুপে ছবি দিবেন ঠিক আছে এরপর আসুন আমরা এখন যুক্ত ব্যঞ্জন বর্ণ যাব একটু মনোযোগ দিবেন সবাই এই যে আমরা শিখছি না যুক্ত ব্যঞ্জন বর্ণ আমাদের ভাষা শিখছি না যুক্ত এখানে আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে যুক্ত স্বরবর্ণ আছে যুক্ত স্বরবর্ণ না যুক্ত আছে আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে স্কুলিয়ান ভাষায় যুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি কেউ দাও যুক্ত ব্যঞ্জন বর্ণ 5টি তাই না যুক্ত ব্যঞ্জন বর্ণ 5টি মানে ব্যঞ্জন বর্ণগুলো একটা অপরের সাথে যুক্ত হবে ঠিক আছে তো প্রথমে দেখেন এটা তো আমরা চিনি এটা কি করে ইয় এটা বিয়োগ করে না বিয়োগ করে তো এটার সাথে যদি আমি একটা ব্যঞ্জন বর্ণ সিন ব্যঞ্জন বর্ণ নিলাম, তো এটাকে কি বলা হয় সাংখ্যিক এটাকে কি বলে সাংখ্যিক এটাকে কি বলা হয় সাংখ্যিক যখন দুইটা ব্যঞ্জন বর্ণ একত্রিত হয় তখন সেগুলো কি বলে সাং সাং আর দুইটা বিয়োগ একত্রিত হচ্ছে সাংখ্যিক ঠিক আছে তো এটা এভাবে লিখি হ্যাঁ সাংখ্যিক শুধু সংখ্যা কাউন্ট করে হ্যাঁ সাংখ্যিক তো সাংখ্যিক হলো আপনার শব্দে এটাও সেম আমরা যদি
ওই একটা শব্দের মধ্যে কিভাবে বসে, হ্যাঁ মডিফাই করতে হলে কয়ভাবে বসতে পারে এটা? চারভাবে। কোথায় কোথায়? প্রথমে প্রথমে মাঝে বসবে, নিচে বসবে। এখন এই সংযোগ শব্দের যেখানেই বসুক না কেন এটা কি হিসাবে উচ্চারণ হবে? ক। ক। এটা শব্দের যেখানেই বসুক ক উচ্চারিত হবে। আবার প্রথমে বসলো ক, মাঝে বসলো ক, শেষে বসলো ক, নিচে পাচ্ছি হিসেবে বসলো ক। এটা শব্দের যেখানেই বসুক কি উচ্চারণ হবে? ক। সাউন্ডটা তখন কাল না, তখন শুধু আপনি ক এর সাউন্ড করবেন। শান্ত হলো জোড়া পরিচয় জন্য শান্ত, জাস্ট পরিচিতি মনে পরিচিতি শান্ত। কিন্তু আপনি যখন উচ্চারণ করবেন তখন ক উচ্চারণ করবেন। এটা যেখানে দেখেন এটা ক দিয়ে করবেন। যদি আমি দেখি দেখেন সাংঘিকের সাথে যদি আদি, এখন সাংঘিকের উচ্চারণ কি? ক। এর সাথে আকাশ দিলাম এই সাংঘিকের সাথে যদি আমি ও দিই তাহলে কি হবে? খ কো। এই কোটা কোটার দিকে এটা আমি বারবার বলি এটা কোকার হিসেবে উচ্চারণ করবেন। এটা কোকার হিসেবে। তাহলে সাংঘিকের সাথে আমি ও দিলে কি হয়? কো। তারপর সাংঘিকের সাথে আমি উ দিলে কু। কু। ঠিক আছে? সাংঘিকের সাথে ই দিলে কি। কি। বুঝা গেছে? তাহলে সাংঘিকের সাথে ইও দিলে হু ইউ কিউ 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 কিও। কিউ এই যে আমরা সাংঘিক তো কত, এটা কি ইও, তাই না? এটা ইও না। এখন এটা তো আমরা রসিকের যে ইউজ করব বলছি, তাহলে কি হয়? ইও। ইও। বুঝা গেছে? সাংঘিক। এরপরের গণনা আমাদের এটা কি হবে? তারপরে এখন এটাকে কি বলবে? এটাকে দ্বিগুণ বলে না? যদি সিঙ্গেল বসে এটাকে কি বলে না? যখন একসাথে বসছে দুটা বুঝতে পারে তখন এটা কি হবে? সাংদ্বিগুণ। সাংদ্বিগুণ। তো সাংদ্বিগুণ দেখতে ধরেন এখানে তো, তাই না? এখন এটা শব্দের যেখানে বসুক না কেন কি উচ্চারিত হবে? ত। ত উচ্চারিত হবে। এখন শব্দের প্রথমে বসলে ত, মাঝে বসলে ত, শেষে বসলে ত, নিচে বসলে ত। তাহলে আমরা একটু দেখি সাংদ্বিগুণের সাথে আ যোগ করলে কি হবে? থা তা হবে। যেহেতু সাংদ্বিগুণ ত, তারপরে আমি দিলাম তা, তারপরে আমি সাংদ্বিগুণ দিলাম, তারপরে ইয়া দিলাম, তাহলে কি হবে? ইয়া ত দিলাম তো, তারপরে ইয়া দিলাম, তাই না? এখন ই মানে রসিকা কি হয়? ইয়া। ঠিক আছে? তাহলে আমি আবার সাংদ্বিগুণ দিলাম, তার সাথে অ দিলাম, তাহলে কি হবে? চিও না, তো সাংদ্বিগুণ তো ত, এর সাথে আমি অ যোগ করলাম, শুধু তই তো হবে। এখন আমার অ তো আর আমার উচ্চারণ হচ্ছে না, তো তোরে ত, তারপর সাংদ্বিগুণ দিলাম, এর সাথে ইও দিলাম, তাহলে কি হবে? টিও তিয়। সাংদ্বিগুণ দিলাম, এর সাথে ইও দিলাম, তিয়। তারপর সাংদ্বিগুণ উ দিলাম, তো কি হবে? তো তু। সাংদ্বিগুণ ইউ কি হবে? টিও তিয়। এই তিটা কিভাবে আসে তো বুঝছেন? ত প্লাস ইউ, তাই না? এই এর কারণে রসিকার দিয়ে আমি তিয় দিয়ে শেষ করলাম। তারপর সাংদ্বিগুণ দিলাম, ও দিলাম, তাহলে কি হবে? তো তো। সাংদ্বিগুণে ত তো আর হবে তো। সাংদ্বিগুণ দিলাম, ইও দিলাম, কি হবে? টিও তিয়। তারপর সাংদ্বিগুণ দিলাম, ও দিলাম, টি টি টু উচ্চারণ করেন টু। টু টু। ঠিক আছে? সাংদ্বিগুণ দিলাম, তারপর উ দিলাম, কি হবে? টু। সাংদ্বিগুণ দিলাম, তারপর কি? থি টি। ঠিক আছে? ক্লিয়ার না এটা? একটু ছবি দিলেন কোনটা কোনটা? টু। এটা, হ্যাঁ এই সাংদ্বিগুণ তত্ত্ব, আর এটা হলো রস্য। এটা বলছি না টু উম, টু টু বলছি না এই উপসর্গ রস্যকার তখন টু, তারপরে তিয় ত দিলাম, প্লাস এটা আমরা সর্বপ্রথম করে এসেছি ইউ। উ, উ এর নিচে উ তো একই স্টেপ, তাই না? উ এর নিচে দুইটা স্টেপ দিলে ই উ, এটা তো উ, এটা ইউ। ঠিক আছে? তাহলে ত আর ইউ, তিয়। ত আর ইউ, তাহলে কি হয়? ই, এই রশ্মির কারণে ই তো। উচ্চারণ করে তো উল্টে কোনটা? নিচেরটা ওটা হলো উ, দীর্ঘকার। এটা দীর্ঘকার, দীর্ঘকারটা উ, যেটা ভূমির সাথে ফ্ল্যাট, এরকম ভূমির সাথে থাকে, এটাকে আমরা চেপে বলবো শুধু। এটা টু চেপে বলতে তো সমস্যা নেই টু।
আর যদি আমরা একটু চেঞ্জ করবে মানে ওরা যদি বুঝতে পারে কোনটা চেঞ্জ নাকি উচ্চারণ করছে নাকি উচ্চারণ করছে ঠিক আছে এখন এই উচ্চারণটা কিন্তু আপনার শব্দের মধ্যে চেঞ্জ হয়ে যায় অর্থ আপনি যদি সঠিক উচ্চারণ করতে না পারেন চেঞ্জ হয়ে যাবে অর্থ বুঝছেন আচ্ছা এটা একটু ছবি তুলছি চলছে এরপর দেখুন এটাকে আমরা চিনি না এটা কি যদি সিঙ্গেল বসবে কি এটা বিউ কিন্তু কোরিয়ানরা এটা যেহেতু ওয়াজ কিন্তু এটা কি উচ্চারণ করো না ক উচ্চারণ হয় বিউ তো শব্দের প্রথমে বসলে কি হবে এটা ক মাঝে বসলে মাঝে বসলে কি হবে ব ব মাঝে বসলে ব এরপর ব ব এরপর ফ এইটা আমাদের মনে রাখতে হবে যে প্রথমে কি মাঝে কি শেষে কি এটা যত বা মনে রাখবো আমরা তত আমরা ক্লিয়ারলি রিডিং করতে পারবো ঠিক আছে এখন এটার সাথে আমরা অ্যাড করি বলেন কি হবে আ এটা শব্দের যেখানে বসতে হবে এটা তো আমি কয়েকটা দেখাইছি প্রথমে বিয়োগটা এখন এটা যখন করে এটা কি বলে সাং বিয়োগ সাং বিয়োগ শব্দের যেখানে বসুক না কেন প উচ্চারণ শব্দের যেখানেই বসুক কি উচ্চারিত হবে প উচ্চারণ সাং বিয়োগ শব্দের যেখানেই বসবে প উচ্চারিত হবে তাহলে দেখেন ফা পা পা তারপরে ইয়া পিয়া প প পিও পিয় তারপরে পু পু পিউ পিউ ফিও পু 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 পিউ 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 এটা হচ্ছে পু 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 শুরু থেকে তো সবার একটু সমস্যা হচ্ছে আস্তে আস্তে ক্লিয়ার হবে হ্যাঁ পু পি তাহলে কি হয় পা পিয়া প পিয় পু পিউ পু পিউ পু পি হ্যাঁ একদম ঠিক পা ইয়া প পিও পু পিও পু পিউ পু পি ওকে ওকে এরপর দাঁড়া শুরু করা হচ্ছে দিলে সবার একটা সুবিধা হয় আর কি তোমার কথা নাকি বুঝতে পারছি হ্যাঁ তারপরে এটা কি চিয়া ইয়া এটা কি জিও 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 হ্যাঁ একসাথে একসাথে হলে কি হবে শান্তি তখন এখন দিতে হবে শান্তি তার মানে আমরা এগুলোর সাথে শান্তি করে দিলে যে তখন আমরা করতে পারছি ঠিক আছে তো দুটা ধরো একসাথে তখন সামনে হ্যাঁ শান্তি আর এটা যে প্রবর্তন সেটা বুঝি এটাকে পজিটিভ জিউট বলা হয় হ্যাঁ এটাকে জিউট বলে এখন আমি যখন এই দুইটা একসাথে দেখবো তখন শান্তি তারপরে এটাকে বলা হয় ভিউ হ্যাঁ যখন আমি দুইটা একসাথে দেখবো ফান ভিউ হ্যাঁ এটা এই যে এটাকে বলে ভিউ যখন আমি দুইটা একসাথে দেখবো ফান ভিউ এবার হচ্ছে তাহলে এটা যেহেতু দুইটা একসাথে কি হবে সাউন্ড সাউন্ড তো সাউন্ড যেহেতু সাথে আমি অ্যাড করে দিই পরে যেটা উচ্চারণটা কি হবে সরি যেহেতু উচ্চারণ শব্দের যেখানে বসবে না কেন কিন্তু এটা বলে শব্দের যেখানে বসবে চ এটি একটু ব্যতিক্রম এটা আমাদের মাথায় রাখতে হবে এটা শব্দের যেখানে কারণ এখানে তো আমার চিন্তা করতে কিন্তু কিছু নাই সংযুক্ত ক্ষেত্রে যেখানে বসবে চ যেখানে বসবে না চ উচ্চারণ করবো। মুসিকা বা সিঙ্গেল দিয়ে ঠিক আছে সিঙ্গেল দিয়ে যে জ জ জ ত আর যখন সাং দেখবো চ চ চ ঠিক আছে বুঝে গেছে মানে সংযুক্ত মানে সাংয়ের ক্ষেত্রে আমি চ ইউজ করে শেষ করবো আর যখন সিঙ্গেল দেখবো জ জ জ এটা বিউ করতে হুম। তো এখন এটার ক্ষেত্রে আমি একটু দেখাই চা তাহলে এটা কি হবে চা হ্যাঁ, চিয়া চিয়া ছ চ চিও 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 চু চো চিউ চো চিও চিও আপনারা ওই চোটা ও ওর সাথে উ গুলাই ফেলবেন না একটা ও একটা উ চো চিও তারপরে চু চু চিউ চু চিও তারপর চু চু চি আরেকবার চা চা চিয়া ছ চিও চো চিউ চু চিউ ছি চু চি আমি একবার করে দেখেন চা চিয়া চ চিও চো চিও চু চিও চু চি
দেখছেন কি উচ্চারণ করছি চা চিয়া চ চিও চো চিও জু চিউ জু চি ক্লিয়ার না একটু জোর করে সাংশিও যেটা বললেন ফাংশন করছি সরি ফাংশন করি আচ্ছা এটা চলে যাবে একই বলতে গেলে তিনটাই নেই কিন্তু এখানে সব কাইন্ডনেস এটাকে কি বলবো এটা আমরা জানি না বেশি বলবো তাই না এখন এটা শব্দের যেখানে বসুক না কেন প্রথমে বসলে কি করতে হবে সরি সরাসরি স স স স স ত ঠিক আছে যখন আমি সাং করব হ্যাঁ সাংশিও তখন কি হবে তখন তখন আমরা মোট তাল বস্তু দিয়ে শেষ করব ঠিক আছে এখানে যে এখানে মূর্ধন্য স। মূর্ধন্য স দিছে তবে সবচেয়ে বেশি হচ্ছে না তাল বস্তু যেহেতু পার্সেন্টেজ আকারে আমরা 80% হচ্ছে যদি করা হয় তাল বস্তু দিই তাহলে আমরা তাল বস্তু দিয়ে শেষ করে দিব ঠিক আছে কি হবে সা সা এবার সা সা ঠিক আছে সা সা শিয়া এরপর শিয়া শিয়া শিও স না এরপরে এটা হচ্ছে স স স শিও 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 সো শো শো শিও শিও সু শিউ শিও শু এরপরে কি শিউ শিউ শিও হ্যাঁ শিউ শিও শিউ শিও সহজ লাগছে আপনাদের আচ্ছা আরেকবার করি আমরা সা শিয়া শিও শিও ও শিও শু শিউ শু শিউ আরেকবার সা শিয়া স শিও সু শিউ শু শিউ শু শিউ ক্লিয়ার আচ্ছা একটু জোর করে জি এখন আমি আপনাদের কিছু উচ্চারণ করব পারবেন পারার মতো এইভাবে বলতে হবে, ঠিক আছে তো মৌসুমী হ্যাঁ হ্যাঁ কিছু উচ্চারণ করি দেখি আপনারা কেমন পারেন আসলে পারবেন সহজ করে পারবেন। ওয়াই বাই দিয়ে যাচ্ছে হুম? ওয়াই বাই আচ্ছা ময়ের সাথে এই যে বলছি না সরি এটা কি মনা কি তাহলে কি হয় মি মি মিখু এই গ এটা খ গ গ গ। ইও আমরা কি বলছি এই গটা এটা মাথায় রাখতে হবে। প্রথমে হচ্ছে খ তারপরে গ গটা বেশি হয় গ গ তাহলে এটা কোথায় এটা প্রথমে প্রথমে তো না, মিউ এটা গ হবে গ তাহলে কি হবে গ যেহেতু মাঝখানে আছে না মি গ গ এর পরে এটা কি মিখু মি গু আর নিচে বসলে গ গ নিচে মিগুক। মিগুক কিভাবে বসে বসছে মেঘু কিভাবে বসছে প্রথমে মি মি হ্যাঁ তারপর গু আর নিচে গ তাহলে মি গু মিগু কিভাবে বসছে বুঝছেন হ্যাঁ। মি এটা গ কেন বসছে একইভাবে ওইটাকে মাঝে ধরতে পারি এবং শেষে ধরতে পারি তাই না এই শব্দের জন্য এটা শেষ তাই না যদি তিনটা থাকতো একটা মাছ ধরতে পারতাম কিন্তু এই শব্দের জন্য এটা শেষ না তাহলে মি গো মিগু শব্দের তো আমেরিকা মিগু কিভাবে বসে বোঝা গেছে মিগু এরপর না মুচিয়ে তো নিচে আর একটু আচ্ছা আমি আরেকটু করছি এটা আপনাদের মধ্যে থেকে একজন উচ্চারণ করবেন আপনি উচ্চারণ করবেন এটা এই শব্দটা গা না এটা এটা ছিল চ চ চ বোরকা জ এরপরে এটা কি বোরকা জ চ জু 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 কাজুক ক কিভাবে লিখি খ আ আ এই যোগ যে প্রথম হচ্ছে খ প্রথম হচ্ছে না খ তারপরে জ আর ও যোগ আর নিচে বসছে খা যোগ খাজু করতে পরিমাণ খাজু করতে আমরা অনেক শব্দ শিখবো আস্তে আস্তে অনেক শব্দ শিখবো খাজু করতে পরিমাণ এটা খাজু কিভাবে বসে বুঝে গেছে খা যোগ তারপর আরেকটা গেছে এটা এটাকে উচ্চারণ করতে পারবে মিম না। ভুল এটাকে বিয়োগ বলা হয় না না প্রথমে হচ্ছে ফ
ব ব এই জন্য আমি বলছি যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখতেছেন কেন ইম্পর্টেন্ট? এখন আপনি দেখেন রিডিং করতে গেলে কোনটা লাগতেছে? এটা লাগতেছে। প্রথমে মাঝে নাকি শেষে এটা লাগতেছে না? তাহলে এটা কি হবে? যেহেতু প্রথমে বসছে ও, এরপর এটা কি উ না? ফু সরাসরি ই এটা কি আ এটা ভিতরে দিকে ও ও এটা হচ্ছে এল এর মতো কিউ কিউ নিচে বসছে কি ক ক ঠিক আছে ফুয়ক 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 কিভাবে সে বুঝা গেছে? ফুয়ক অ এই উ ফু সরবর্ণ অ ফুয়ক। এখানে কিন্তু আমি ইউনিট উচ্চারণ করি নাই। কেন? আমরা তো জানি ইউনিট উচ্চারণ হয় না। ফু অ আর কিউ নিচে বসলে ক ফুয়ক। ফুয়ক ফুয়ক অর্থ কি? রান্না। রান্না রান্না ফুয়ক অর্থ রান্না। এখানে ওরা ফুয়ক দিছে তাহলে আমরা কি জানো? ফুয়ক 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 জানো। ফুয়ক কিভাবে সে বুঝা গেছে? হ্যাঁ। প্রথমে ফ ফু ফু সরবর্ণ অ আর নিচে কি বসছে ক ফুয়ক। ফুয়ক এরপর আছে এটা কে বলতে পারবে? প্রথমে ফ হবে এটা এই উপর থেকে নিচে না প্রথমে এটা যেহেতু প্রথমে বসছে হ্যাঁ এরপরে ফ এরপর সর্বর্ণ কি আ। এই দিকটাকে আমি আপনাদেরকে পড়াইছি। ক এটা ক এটা পড়া একটু আগে পড়াইছি আমি ভিডিও পড়াইছি। হ্যাঁ এটা অর্থ কি বাহির। এটা অর্থ বাহির বাহির। এখন এটা কিভাবে হচ্ছে? ফ আ ফা আর নিচে ক ক দুইটা একসাথে আছে সাংকেত ক। এটা অর্থ কি বাহির। তাহলে মিগ অর্থ কি আমেরিকা। মিগ অর্থ আমেরিকা ফুয়ক অর্থ রান্নাঘর। রান্না খাজক অর্থ পরিবার। পরিবার পাক অর্থ বাহির। মিগ অর্থ আমেরিকা। হ্যাঁ খাজক অর্থ পরিবার। ফুয়ক অর্থ রান্নাঘর। পাক অর্থ বাহির। দেখছেন কিভাবে বিশ্লেষণ শব্দগুলো? তো শুনলেন। সহজ লাগছে আমাদের? এতগুলো শব্দ হ্যাঁ পাগল হবেন না, আস্তে আমরা আস্তে আস্তে জিজ্ঞেস করবো। পাগল পাঠিয়েছি এরপর আসলে কেউ উচ্চারণ করতে পারছে না। টা প্রথমে হচ্ছে অ তারপর হচ্ছে নিউটি ন তাহলে কি হয় অন। তারপরে অন্নি অন্নি সহজ না? প্রথমে অ তারপরে নিউনের ন অন তারপরে নিউনের সাথে কি নি অন অনের তো কি বড় বড় তাহলে কিভাবে হচ্ছে? প্রথমে অ থেকে আমি এখানে নামলাম, যেহেতু বাচ্চিন আছে তাই আমি সরাসরি নিচে নেমে গেছি। ঠিক আছে? যদি এখানে বাচ্চিন না থাকতো আমি এখান থেকে এখানে যেতাম, এরপর যদি থাকতো তারপর আমি যোগ করতাম। যদি এখানে বাচ্চিন আছে তাই এখান থেকে নিচে আসলাম অন তারপরে নিচে থেকে অন। তাহলে অ ন অন এখানে নি। অন্য অর্থ বড় বড়। তারপর এটা একটু কঠিন তার পারলাম। আচ্ছা প্রথমে একটা হচ্ছে জি এটা জিউ যা জ প্রথম হচ্ছে জি না না সরি যা যাচ্ছে যা এটা যেহেতু কি যা জ নিচে নিয়ত নন ন জন যাজন যাজন খা শেষে বলতে কি হয়? সরি শেষে খ অ খ গ গ গ গ আ গা গাছ গ যেহেতু ভিতর দিকে এটা মাথায় রাখবে। আ হলো সবসময় আপনার বাইরের দিকে। আ আমরা বলি আ বের বাইরের দিকে না, আর অ ভেতরের দিকে অ। তাহলে অ হলো ভেতরের দিকে, আ বাইরের দিকে, কিন্তু বাইরের দিকে আছে তাই এটা হলো আ। যা জ যেহেতু জ এর পরে অ দিছে, ও এর কোনো আলোচনা করতে হচ্ছে না। জ এর মধ্যে এই আমরা দেখি জ যদি উচ্চারণ করি জ প্লাস জ না জ। তাহলে যা জ ন যাজন যাজন ঠিক আছে? যাজন মানে কি? সাইকেল। যাজন মানে এখন যে বসে লোগো ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করতে হবে হ্যাঁ এগুলো আমার সব ওয়ার্ড মিনিং আস্তে আস্তে। যাজন বলতো কি সাইকেল অন্য অর্থ অন্য অর্থ উন্নত বড় বড়। এখন দেখি কে করতে পারবে? না 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 সরি এটা ডাবল না
না এটা ডাবল দিছি দুটো নিচে আর কি এটা দিব না এটা দিই এখানে সবগুলা দিই দাঁত 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 এখন আমরা এটা করছি কি যখন এটা প্রথমে বলছি আমরা বললাম থ বুঝলাম এখানে থ তাহলে কি হবে থা দাঁত নিচে বসে তো থ হুম দাঁত হুম দাঁত থা থাত্তা দাঁত থা প্রথমে তো এখন এখানে আমাদের উচ্চারণের একটা রুলস আছে রুলসটা আমরা যখন উচ্চারণের রুলস গুলো করবো কিভাবে উচ্চারণ করতে সেটা আমরা এটা ক্লিয়ার করবো এখন যদি আমরা এইভাবে ধরি তাহলে কি হয় থা থাত্তা এইভাবে আসবে না? কিন্তু এটা কি হয়ে যাবে থাত্তা হবে যখন উচ্চারণ রুলস দেবো তখন এটা থাত্তা হবে তাহলে থ আ আর নিচে হা এটা কি নিচে বসে কি হয় নিচে বসে থ হুম আর শেষে বললে তো থাত্তা ঠিক আছে থাত্তা হাত দাঁত ঠিক আছে থাত্তা তুমি জানেন বন্ধ করা বন্ধ করা থাত্তা বন্ধ করা বন্ধ করা তারপর আসি আমি এই উচ্চারণ করতে পারবো মুস্তা না। হুম নু 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 এ এ নুজ কেন হবে জিউর নিচে বসলে কি বাচ্চা হিসাবে ত তো জিউর নিচে বসলে তো না জ জ জ তো না তাহলে কি হবে এটা প্রথমে কি নু নিচে বসে কি তো হুম পরে বসে দাঁত নুত্থা এখন এটা আমরা নুত্তা বলছি আমাদের যেহেতু আমরা নুচ্চারণ রুলস পড়ি নাই এটা কি জানেন নুত্তা নুত্তা হ্যাঁ এটা নুত্তা হবে তো আমরা নুচ্চারণ রুলস পড়ি নাই তাই আমি আপনাকে তা দিয়ে শিখালাম কিন্তু এটা হলো নুত্তা এরপর আসুন মুস্তা তো কি বলেছে নুত্তা তো দেরি করে দেরি করা নুত্তা নুত্তা তো কি দেরি করা আচ্ছা আমরা একটু দেখি অন্য অর্থ কি অন্য তো বড় যাজন অর্থ হাত্তা অর্থ বন্ধ করা নুত্তা অর্থ দেরি করা অন্য অর্থ বড় বড় যাজন সাইকেল হাত্তা বন্ধ করা নুত্তা দেরি করা দেরি করা এখন পর্যন্ত যতগুলো পাঠ্য শিখছি ওগুলো তো শিখবে তো হ্যাঁ এগুলো শিখতে হবে তাহলে তারপরে বলেন কেউ বলছে ইংলিশ থেকে এটা এটা সব এটা তুমি শুনলে না বলেন খুব খুশ সে নিচে বলতে কি আপনারা এই জিনিসটা বলতে পারবেন না আর কি হবে এটা হ্যাঁ তাহলে কি হবে তাহলে খুব কত খুব ঠিক আছে না অ ও ও সে নিচে বলতে তো কত তোমাদের আসলে ইংলিশ পেয়েছে আস্তে আস্তে মনে রাখতে হবে কত তো জানেন ফুল কত তো ফুল 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 তারপর এখানে কিন্তু বানানটা ইম্পর্টেন্ট দেখেন এটা কোড এটা কুদ প্রায় কাছাকাছি এখন আপনি যদি এটাকে কুদ বলেন চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে বলেন এটা কি কোদ কত তো ফুল আর এটা কুদ এটা কি কুদ কোদ কুদ শেষ কোদ মানে ফুল আর কুদ শেষ মানে কোদ ফুল এখন কোদটা কি হয়েছে বুঝছেন আর ইউ ক্যান ও ও আর ছিপ নিচে বসে তো দিতে হয় কোদ ঠিক আছে না তারপরে এটা কোদ কিভাবে হয়েছে ক উ উ আর এখানে কিউ নিচে বসে ক এটা কোদ এটা কোদ কারণ আমি দুইটাই কোদ বলে ভুল হবে না আমি কোদ বলতে হবে না এই কোদ 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 ফুল আর কোদ শেষ কোদ ফুল কোদ শেষ আচ্ছা আর কথা বলবো না অনলি অনিয়ন্তা বড় বড় বন্ধ হাতটা বন্ধ বন্ধ আই নুত্তা বেরি করা কোদ গুড কোদ গুড শেষ কোদ শেষ কোদ ফুল ওকে একটু আছে বলে হ্যাঁ ঠিক আছে তাও বইতে গেলে ধরে কি হবে ইংরেজি এটা এটা নিতে পারবো সহজ কিন্তু রিউ নিচে বসে কি হয় তাহলে কি হয় মানে কাকে কাকে করে মানে কি
আচ্ছা বাকি হচ্ছে বুঝছেন ম আর হা মানে চলে গেল তো মানে তার মানে কি যে অবস্থানটা এটা কোথায় কি বলছে আমরা যদি জানতে পারি ইজিলি আমরা এই করতে পারি ইজিলি এই করতে পারি তাহলে ইম্পর্টেন্ট কোনটা প্রথমে মাঝে শেষে নিচে এই হবে না এডি বড় হলো শেষ বাট কি জানতে হবে হ্যাঁ বাটে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এটা কি এই উত্তর ঠিক আছে এটা সব 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 যেটা স আ সা নিচে ল সা শুনতে ল তার মানে কি বছর এই আমাদের সাল আমরা সাল বলে না সংখ্যা বলে ঠিক আছে তার মানে বছর এটা কবে হয়েছে এটা কি এটা কি না আমরা না কি হয়েছে কেউ বই থেকে দেখে বলবে না বই থেকে জানা শিখতে হবে না বই থেকে দেখে বলবেন ঠিক আছে না তার মানে কি হ্যাঁ লাভ শব্দ তিন লাভ কি বলছে মানুষ সারা কি হচ্ছে এখন ওই যে চারটা আছে যে চারটে করে সবগুলো চার থেকে সারা মানুষ তার কি হয় আমাদের মুসলিমদের ইমাম আছে ইমাম এই ইমামের ইমাম এটা এটা মুখ মুখ শরীর মুখ শরীর মুখ হচ্ছে ম ও মুখ আর ম মুখ শরীর আচ্ছা একবার মানর্থ ভাষা নারর্থ দিন তারর্থ সামর্থ সামর্থ অর্থ সীমাবদ্ধ ইমাম আরিয়া অর্থ শরীর মানর্থ ভাষা মানর্থ দিন তারা মানুষ পাম আমরা সাও রস ইমাম ইমাম মুখ শরীর 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 আগামী ক্লাসে আমাদের পড়ানো যে আজকে যে প্রথমে চারটা করে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিশ্রণ এই যে এই চারটা পাঁচবার ঠিক আছে চারটা কয়বার করে পাঁচবার লিখে নিয়মটা কেমন লিখতে পরে স্বরবর্ণ লিখতে এই পাশে ব্যঞ্জন বর্ণ ঠিক আছে করে দেখে দিব কিভাবে করতে দেখা দিচ্ছি আমি এই পাশে খাতা ইয়া ঠিক আছে লিখবেন আর উচ্চারণ করবেন শেষ করবেন হ্যাঁ লিখতে তো আপনার সুবিধা আপনি উচ্চারণ করতে পারেন লিখতে পারেন উচ্চারণ করতে লিখতে পারেন কিংবা লিখবেন আপনি ইয়া ইয়ো লিখবেন বারবার পরে আপনারা ডুবে দিবেন ঠিক আছে এরপর ওই যে যুক্ত ব্যঞ্জন বর্ণের কাট করেছে যুক্ত ব্যঞ্জন বর্ণ জি সিও সিয়া স সিও ওইটা কিভাবে করবেন আবার স্বরবর্ণগুলো লিখবেন পেজের উপরে হ্যাঁ ইয়া ও ইয়া এভাবে লিখবেন লিখার পরে ওই যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো এখানে লিখবেন ঠিক আছে এরপরে অ্যাড করে দিবেন পারবেন না পারবেন ব্যবহার করবো 5 বার তারপরে পৃষ্ঠা নাম্বার 14 15
টু আছে আমি যেগুলো বলি দুটো তারা তাদের বুঝে দুইটা তারা সবার তো বেড়ে যাবে বুঝতে পারছো আচ্ছা 14 সাধু মেঘু সুয়ক তারপরে পাক অন্নি জাতঙ্গ হত্যা 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 ইত্তা কুত কুত যোদ্ধা মাল সাল নেই নাল সারা আ না মু পা ইলবো আপ লোকটা কিয়ং সাল আর অন্য উনসাল এই যে এতটুকু পর্যন্ত শব্দার্থ যেগুলো আছে শব্দার্থগুলো মুখস্থ করুন অর্থ কোনটার অর্থ কি মুখস্থ আর কি যে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে সর্বনামের চারটা পাঁচবার যুক্ত আমাদের সর্বনামের সাথে ব্যঞ্জন বর্ণের চারটা পাঁচবার ঠিক আছে বুঝতে পারবেন নেক্সট ক্লাসে আমরা যুক্ত স্বরবর্ণ তারপর আমরা আস্তে আস্তে উচ্চারণের নিয়মে দিয়ে দেবো কিভাবে আমরা উচ্চারণের নিয়ম দিতে পারবো ওরা বুঝতে পারছেন কি আচ্ছা, এখন আমরা কাজটা করব দেখব কারণ আমি তো রাখছি আচ্ছা বিয়োগের উচ্চারণ নিয়ে শুরু করি আমরা ফ উচ্চারণ করে বিদায় আমরা ফাউন্ডেশন কিন্তু পরিচিতি করবো হিসাব থেকে একটা ব এই হবে তো ওরা তো উচ্চারণ করে ওরা উচ্চারণ করে না তাই আমরা তো যেহেতু এখানে যাবো ওদের সাথে একটু তাল মেলাতে হবে অবশ্যই অবশ্যই আসি এখানে কি একটা প্রশ্ন করতে পারবো? হ্যাঁ করো ওই উদাহরণ 3 নম্বরে 4 নং ইত্যা যেটা আছে থাকা, তো ওইখানে নিচে মানে সাংশিয়ত আছে, আর এটা তালবাস বা মধ্যনাস না হয়ে ত কেন হয়েছে? সাংশয় হ্যাঁ, উদাহরণ 3-এর 4 নং ইত্যা থাকা। এটা আমরা নেক্সট ক্লাসে এটা আপনাদের উচ্চারণের নিয়ম আছে না, আমরা তো কিন্তু এখন উচ্চারণের নিয়ম করি নাই পৃষ্ঠা নাম্বার 15 এবং 16 এখানে যখন আমরা যাব উচ্চারণের নিয়ম পাবো ওই উচ্চারণ নিয়মগুলো যখন আমরা শেষ করবো তখন আমরা বুঝতে পারবো যে কেন এটাই তা হলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে উচ্চারণ কিন্তু এখানে আছে এই যে উচ্চারণ নিয়মগুলো 15 পৃষ্ঠায় এটা এখন আপনারা পড়লে বুঝবেন না নেক্সট ক্লাসে আমি এটা ক্লিয়ার করে দিই একদম